তোমরা আগে তো পেয়েই গেছো কাঁচা আমলকির ভিডিও। তো কাঁচা আমলকির পরে সেই যে আমলকিগুলো নিয়ে এসেছিলো সেই আমলকিগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সকাল সকালই আজকে কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়েছি, দিয়ে নুন বেশ খানিকটা দিয়েছি, মানে এই যে এতটা আমলকির পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি। আর যেহেতু একটু টক জাতীয় জিনিস তাই নুনটা একটু বেশি দিয়েছি। যখন এটা শুকিয়ে যাবে আর আলাদা করে নুন দেওয়া লাগবে না, তো এই কারণে নুন দিয়েছি জলের মধ্যে। কড়াই তো গ্যাসে বসিয়ে সামান্য জল দিয়েছি, জল দিয়ে জলের মধ্যে নুন দিয়েছি। নুন দিয়ে সমস্ত আমলকি, প্রায় 2 কিলোর মতন আমলকি ছিল, সমস্ত আমলকি আমি সিদ্ধ করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো জল কিন্তু ফেলিনি, একদম পুরোটাই অল্প জল দিয়েছি, তো পুরোটা জলই আমলকি টেনে নিয়েছে। তাই আমলকির যে গুণগুলো সেটা কিন্তু আমি ফেলতে দেইনি, মানে জলই ছিল না কড়াইতে, একদম জল টেনে গেছে। তারপরে আমলকিগুলো তুলেছি। তারপরে ঠান্ডা হওয়ার পরে আমলকিগুলো আমি একটুখানি চাপ দিলেই বীজগুলো বেরিয়ে যাচ্ছে, একদম কমলা লেবুর কোয়ারের মতন খুলে খুলে যাচ্ছে। তো সমস্ত খুলে আমি রোদ্রে দিয়েছি। রোদ্রে দিয়ে এখন প্রায় 5:30 বাজে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে এই দেখো ফ্যানের তলায় একটা একটা করে আমি পেপার বিছিয়ে আমি ফ্যানের তলায় শুকোতে দিচ্ছি। তো আমলকিগুলো নষ্টও হবে না, ভালো থাকবে, আর পুরো শুকিয়ে গেলে খুব ভালো লাগে খেতে।